प्रभु प्रभु है मारफना का हक़ मारिफतिका वमा अबदना का हक़ इबादतिका। अल्लाह আমি অদম আবু হানিফা তোমাকে চিনার মতো চিনতে পারলাম না আল্লাহ, তোমার মারিফত হাসিল করতে পারলাম না, ইবাদত করতে পারলাম না। হ্যাঁ প্রভু, মেহেরবানি করে আমাকে আল্লাহ আমার ত্রুটিগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে তিনি খানায় খাবার প্রান্তরে বসে বসে দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। আল্লাহ দরবারে চাইলে আল্লাহ পাক দেনি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ আমাদের কাছে না দূরে? আরো জোরে কোন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, ও মালিক আমার বড় ভুল হয়ে গেছে, আমার কসুর, আমার নুকসানি। এমনি গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো, আবু হানিফা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ফাহাতে ফাহাতিবুন মিন জানিবিল বাইত, জানিবিল বাইত থেকে আওয়াজ দেওয়া হয় এভাবে, হাতিবুন মান টেলিফোন, টেলিফোন যদি আমি নম্বর লাগাই তাহলে নম্বর মিললে যাবে গা ঢাকা, আবার ফোন চলে যাবে ইন্ডিয়া, যা ফোন চলে যাবে আমেরিকা। জোরে হন ঠিক কিনা? আরো তুমি তো জানো না আজকের রাতটা কত দামি একটা রাত্র। হে আয়েশা শোনো, আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই বার্তা দিয়েছে, ওগো নবীজি আজকের রাতটা ঘুমের রাত্র নয়, আজকের রাতটা ঘুমের রাত্র নয়। ওগো নবীজি আপনি জান্নাতুল বাকিতে যান, জান্নাতুল বাকিতে গিয়া আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে তওবা করবেন। আয়েশা গো, আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কবিলায়ে বনু কালাব, এই কবিলায় বনু কালাব গোত্ররা বকরি বলে, বকরির পশমের সমপরিমাণ উম্মতকে আমার আল্লাহ মাফ করে এদেরকে জান্নাতের ফায়সালা করে দেবে। সেই রাত্র হলো শবে বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। আটো জোরে এখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। এখন ওয়াজ মাত্র আরম্ভ করতেছি। এই তেলাওয়াতকৃত আয়াতরা সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, প্রায় ২.৫ পারা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা যেই ঘরে প্রত্যেক রাতে তেলাওয়াত করা হয়, কোন শয়তান এই ঘরে প্রবেশ করতে পারে? সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতের নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি যদি কেউ ঘুমের আগে দরজা নক করার সময় আয়াতুল কুরসি পড়া দরজা বন্ধ করে, নবীজির হাদিস প্রমাণ করে এই ঘরে কোন সুর বাটপার ডাহাত আয়া কিছু করতে পারবে? যদিও কোলা কুসুল কইরা দুইটা জায়গা
তারপরও ধরা ধরে দেবো সুবহানাল্লাহ। দোকানদার ভাই এই আমলটা করে শোনা যাবেন, আজকে আমল করবেন। দোকান লাগানো গেট দরজা নক করার সময় সবাই আমরা যারা পারি আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো। আর এই আয়াতের বহু দাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলতে দাঁড়ায়, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি সালাতিন মাকতুবাত লাম তামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মরতে দেরি হবে, আল্লাহ তোর জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আয়াতুল কুরসি ফল্লা, এই আয়াতুল কুরসি সূরাতুল বাকারার মধ্যে আছে, 3 পারা প্রথম পৃষ্ঠা। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলতেছে রোজা আল্লাহ কেন ফরজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানু শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে। বলে রোজার আমলটা এমন আমল না যে আমাদের জন্য ফরজ ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য রোজার আমল ছিল, ফরজ ছিল, যদিও 1 মাস এর সময় বা দিন নিয়ে একটু কি আছে, বেশ কম আছে। তাহলে রোজা কেন আমাদের উপর ফরজ করা হলো, এর একটা হিকমত দর্শন আসেনি ভাই, আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার্ত রাখলে আল্লাহ কোন লাভ আছে? লাভ আছে? লাভ নাই। তাহলে বরং আমাদের লাভ। আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা রোজার আমলের দ্বারা মুত্তাকি হবে, আল্লাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে? হুজুর মনো কাছাকাছি চলে আসছে, একটু সামনে আগায় বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আগান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, দরার যেজন তাকে ধরো,
ধরার যেজন তাকেই ধরো, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ একটা ঘটনা লেখছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক দিছিল, ঠিক নিও? আর জোরে কর না। তো তিনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জেফত কইরা তামাম মাখলুকাতকে আমি খাওয়ায়া দেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা কয়েক বছর ধরে খাবার তিনি ফাঁকায়া স্টক করছে। তো উনি আবার বলতেছে, আল্লাহ মনে হয় যে এই খাবারগুলা ফাঁকাইছি, এই খাবারগুলা ওই তামাম বিশ্বের মাখলুকাতের জন্য যথেষ্ট হবে, এত করে খাবার নষ্ট নাও। সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহ রব্বুল আলামিন ওই পৃথিবীর মধ্যে এই গোটা এই পৃথিবীর মধ্যে আল্লাহ এমন মাখলুকাত সৃষ্টি করছে যে একটা মাছ, মাত্র একটা মাছ সুলাইমান পয়গাম্বর জাহানা ফাঁকাইছিল, এই একটা মাছের খাবার হয়েছে না। সুবহানাল্লাহ বলে আটো জোরে কোন। তো ক্ষুধা তো রাখলে আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে কোনো? বুঝেন না মনে আমার কথা? রোজা রাখলে আল্লাহর কোন লাভ আছে? হজ করলে আল্লাহর লাভ আছে? যাকাত দিলে, মানে ইবাদত যদি আমরা করি লাভ কার? আমাদের। লাভ কার? রোজা যদি আমরা রাখি আমাদের লাভ, আমাদের কি? না রাখলে কি আমাদের লস। আমার ভাইরা, তো শাবান মাসের শেষ পর্যায়ে রমজানের আগ মুহূর্তে আল্লাহর পয়গাম্বর লম্বা একটা হাদিস সাহাবা একরামদেরকে শোনাইছিল। আমি এই হাদিসটা এর তেলাওয়াতের বয়ানের ভিতরে ইনশাআল্লাহ হুজুর চলে আসবো ইনশাআল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন বড় মুরব্বী সাহাবী ছিল। উম্মতের মধ্যে উনার হায়াত পাইছে 350 বছর। সুবহানাল্লাহ। কত বছর? হাদি সাহেবের বয়স কত? 72। তার মানে 72 বছর। আমার বয়স কত হইব? হয়তো 37। কিন্তু আমাদের হায়াতটা মাত্র 60 থেকে 70 বছর, ঠিক না বেটি? আর সালমান ফারসির জন্য হায়াত হইল 350 বছর। সুবহানাল্লাহ বলেন। উনি হাদিসে বর্ণনা করছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবানা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাবান মাসের শেষ দিকে আমাদেরকে ভাষণ দিলেন, খুতবা দিলেন, আমাদেরকে বয়ান করলেন। কি বয়ান? ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে পৃথিবীর মানুষরা শুনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, অচিরেই তোমাদের সম্মুখে একটা বড় একটা মাস
ছায়া স্বরূপ তোমাদের মাঝে আসতেছে অতি সন্নিকটে। সুবহানাল্লাহ বলেন। শাহরুন আজিম মুবারাকুন, এই মাসটা বড় বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত্রটা হাজার রাত্রের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। ও মজলিশপুরের বাবারা, ও যুবক ভাইয়েরা, মা বোনেরা, যদি বলতে পারেন বলেন যে রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাত্রটা হাজার রাত্রের চেয়ে উত্তম, এই রাত্রর নামটা জোরে বলে দেন একবার, আরো জোরে বলেন। সবে কলর, সবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها। আল্লাহ নবী বলেন শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসের মধ্যে যে শ্রেষ্ঠ রাত সবে কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন উম্মতেরা শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আর এই রমজান মাসের তারাবি নামাজ তারাবি নামাজ যারা পড়বে গো, এই তারাবি নামাজকে পুণ্যের কাজ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহর নবী বলেন এই রমাদান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, 2 রাকাত নফল নামাজ পড়ে, উম্মতেরা রে অন্য মাসে একটা ফরজ আমলের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। আটো জোরে কন্যা ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। আরে রমাদান মাস যদি কেউ একটা ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে এরকম ভাবে 70টা ফরজ আমল করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় দান করবে। সুতরাং এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আপনারা খুশি নি? আরো জোরে কোনো খুশি কিনা? খুশি হলে সকল আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ওহুয়া শাহরুস সবরি, এই মাসটা ধৈর্যের মাস। কিসের মাস? কিসের মাস? ওয়াসসাবরু সাওয়াবু আল জান্নাহ, আর ধৈর্যের পরিবর্তে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আর জোরে খন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও ভাইরা আমার, আল্লাহর কাছে জান্নাত চাইবেন আর জাহান্নাম থেকে পানা চাইবেন। যুবক ভাইরা আসো, মাশাআল্লাহ আসো ভাই আসো। ওই জান্নাত হলো দামি এবং শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আটো জোরে কোন ওয়াশারুল মুওয়াসাত, এই মাসটা হলো পরস্পরের সহানুভূতির মাস, ঝগড়ার মাস না, হিংসা করার মাস না, মিলেমিশে করি কাজ হারে যেতে। আর জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে ওয়া হুয়া
ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিনি, রমজান মাসটা এমন একটা মাস, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের রিজিক আল্লাহ বাড়ায়া দেয়। রমজান মাসে আমরা যে খাবার আল্লাহ খাওয়া, সেই আমরা এগুলা খাইতে পারি? জোরে কোন? বিভিন্ন ফল ফ্রুট, জুস, শরবত, আঙ্গুর, বেদানা, নাশপাতি, জোরে হক ঠিক কিনা? আরো জন ঠিক কিনা? এই মাসে আল্লাহ রিজিক বাড়ায়া দেন। শুধু তাই নয়, মান ফাত্তারা ফি সাইমান, ও আমার ভাইরা, এই রমাদান মাসে যদি আমি আপনি কোন রোজাদারকে ইফতারি করায়া দেয়, কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে যে বান্দা ইফতারি করায়া দিল, ইফতারি করার বদলতে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন, আমি যারে খাওয়াইলাম রোজাদারকে, এই ইফতারি করার বদলতে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, গুনাহ মাফ করে দিব। যে যাকে খাওয়াইছে, যে খাওয়াইছে, তাদের কোনো আমল কিন্তু কিছু কমবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে আমলের কোনো অভাব আছে? নাকি কোনো অভাব আছে? ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা শুনিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইমা, আল্লাহ নবী গো, আমরা সাহাবীরা সবার তো সামর্থ্য এক না, আমরা সবাই ধনী না, আমাদের মধ্যে অনেক গরিব আছে, আবার মধ্যবিত্ত লোক আছে, আবার ধনীও আছে, কিন্তু আমাদের মধ্যে এমন লোকও আছে যে আমরা ইফতারি পেট ভরে খাওয়াই দিতে পারবো, এমন সামর্থ্য আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন, সাহাবীরা রে, ইউতিল্লাহু হাযা সওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তোমাদের আমলনামায় দিবে। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতি মাইন, তুমি রোজাদারকে একটা খেজুরের মাধ্যমে, এক গ্লাস দুধের মাধ্যমে, শরবতের মাধ্যমে ইফতারি করায় দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দান করবে। পেট ভরা ইফতারি করা শর্ত না, না সুবহানাল্লাহ বাইক দিয়ে কইেন, আর জোরে কোন না, পেট ভরে ইফতারি করা শর্ত, সুবহানাল্লাহ বলেন। আমার নবী এই মাসটাকে তিনটা ভাগ করলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটা হলো তিনটা ভাগ করা হয়েছে। প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, তৃতীয় দশক হলো নাজাতের, 3-10-30। সুবহানাল্লাহ বলে। এই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে, আপনারা খুশি না বেজার? আটু জোরে কোন আল্লাহ পাক আমাদের নেক হায়াত দান করো। এই হাদিস শেষে আমার নবী স্পেশাল একটা আমল দিচ্ছে উম্মতকে। আল্লাহ নবী বলেন, ওয়াস্তাগফিরু ফি মিন আরবা'i খিসাল, উম্মতের এই রমাদান মাসে 4টা আমল বেশি বেশি করে করো। জোরে কোন কয়টা আমল? আরো জোরে কোন কয়টা আমল? খাসলাতাইনে তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনে লা গিনা বিকুম আনহুমা। হে উম্মতেরা, এই রমাদান মাসে
চারটা আমল বেশি বেশি করে করো। দুইটা আমল এমন যেই দুইটা আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্টি হবে, তোমাদের প্রতি রাজি হবে। সুবহানাল্লাহ। আর দুইটা আমল এমন যে দুটো আমল না করলে আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো গতি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ফাআম্মাল খাসলাতান আল্লাতান তুরদাউনা বিহিমা রাব্বাকুম। ও উম্মতেরা শোনো, যেই দুইটা আমল করলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবে, সন্তুষ্টি হবে। এর মধ্যে এক নম্বর আমল হলো ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালিমা পড়া। কি পড়া? বেশি বেশি কি পড়া? কালিমা তুই পড়া। আর দুই নম্বর ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি বেশি ইস্তিগফার পড়া। সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কানতে পারবেন? কানতে পারবেন তো বেশি বেশি? তাহলে এক নম্বর হচ্ছে কালিমা তুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 100 বার যখন শেষ হয়ে যাবে তখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সাল্লাল্লাহু। আর দুইটা আমল এমন আছে যেই দুইটা আমল না করলে আমাদের কোনো গতি নাই, উপায় নাই। আল্লাহর নবী বলেন, হে উম্মত ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো। কি প্রার্থনা? জান্নাত প্রার্থনা করো। ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও। জান্নাত প্রার্থনা করো, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের শেষে উম্মতদেরকে আরো আকর্ষণ করে রোজাদারকে ইফতারি করার ব্যাপারটা আবার শেষে তিনি আবার বলতেছেন, উম্মতেরা রে, ওয়ামান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। সুবহানাল্লাহ। আমার যে উম্মত রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর হাউজে কাউসার থেকে তারে পানি পান করায়া দিবে। সুবহানাল্লাহ। কন্যা যে হাউজে কাউসারে পানিও পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একটা আমি জিকির দেবো, ইসমে জাতের জিকির। জিকির আওয়াজ আমি বুঝবো, আমার ওয়াজ কতক্ষণ চলবে, ঠিক কিনা? যদি আপনারা করেন টাল বাহানা, আমি তো মুআখির দাওয়ানা। জোরে হন, ঠিক কিনা? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সকলেই মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ কিন্তু হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রমজান মাস নুজুলে কুরআন মাস, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমরা কোরআন খতম করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? খতমে তারাবি যে মসজিদে হয়, কষ্ট হলেও আমরা খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। জীবনে যারা কোরআন শরীফ পড়ছি না, আর এই খতমে তারাবি পড়ার মাধ্যমে তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কোরআন শরীফ বুঝি নাই, পড়ি নাই, কিন্তু তোমার কোরআনের মহাব্বতে রমজান রোজা রাখছি, আবার কষ্ট করে তারাবি নামাজ দাঁড়া দাঁড়া পড়ছি। সুবহানাল্লাহ। আমরা তো এক কদম করতে কষ্ট হয়, আল্লাহর জমিনে এমন লোক আছে রমজান মাসে 30 দিন 30 খতম দিছে। সুবহানাল্লাহ বলেন। কা আমরা কষ্ট দিছে সাথে কাহা আল্লাহু আকবার করনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি রমজান মাসে 61 খতম করেন। না বুঝি 42 লাগবে, বুঝি হ্যাঁ কটা করত আরো জোরে কোন 30 দিনে 30 খতম, 30 রাত্রে 30 খতম, তারাবি নামাজ 1 খতম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার জীবনে 55 বার হেঁটে হেঁটে হজ করেছে। মুকদ্দমাতুল ফিকাহ কিতাবের মধ্যে লেখা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে ওনার শেষ হজে একটা ঘটনা ঘটে গেল। আমার বাবারা, আমার ভাইয়েরা, তিনি ওনার মনে বড় আশা, প্রভু আমার মনে চায় আল্লাহ তোমার ঘরের ভিতরে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। বাংলাদেশের আল্লামা সাইদি সাহেব খানায় কাবার ভিতরে দাঁড়ান দেওয়ার তৌফিক হয়েছিল। সুবহানাল্লাহ। আটো জোরে কোন এই খানা কাবার ভিতরে নামাজ পড়ার এবং খানায় কাবাত হাত দেওয়ার মন কার কার চায়? কার কার চায়? আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ আমাদের কবুল করো। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার খাদেম কে বলে, খানায় কাবার খাদেম রে, আমার মনে চায় আল্লাহর ঘরের ভিতরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ব, তুমিও তালাটা খুলে দাও, তুমিও সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তৌফিক আল্লাহ পাক দিছে। তিনি খানা কাবার ভিতরে কোথায়? জোরে কোন ভিতরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের নিয়ত করছে। ক রাকাত? আল্লাহু আকবার সানা পয়রা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পয়রা প্রথম রাকাতে এক পায়ের এক আঙ্গুলে বর কইরা বর দিয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। না আরো আস্তে কর। প্রথম রাকাতের মধ্যে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত, আর দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত। 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা খানা কাবার ভিতরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে কোরআনের খতম যখন হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, সালাম ফিরাইয়া খানা কাবার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু প্রভু হ্যাঁ মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা
ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহ, আমি অদম আবু হানিফা তোমাকে চিনার মতো চিনতে পারলাম না। আল্লাহ, তোমার মারিফত হাসিল করতে পারলাম না, ইবাদত করতে পারলাম না। হ্যাঁ প্রভু, মেহেরবানি করে আমাকে আল্লাহ আমার ত্রুটিগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে তিনি খানায় খাবার প্রান্তরে বসে বসে দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। আল্লাহ দরবারে চাইলে আল্লাহ পাক দেনি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ আমাদের কাছে না দূরে? আরো জোরে কোন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, ও মালিক, আমার বড় ভুল হয়ে গেছে, আমার কসুর, আমার নুকসানি। এমনি গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো, আবু হানিফা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ফাহাতে ফাহাতিবুন মিন জানিবিল বাইত। জানিবিল বাইত থেকে আওয়াজ দেওয়া হয় এভাবে, হাতিবুন মান টেলিফোন। টেলিফোন যদি আমি নম্বর লাগাই তাহলে নম্বর মিললে যাবে গা ঢাকা, আবার ফোন চলে যাবে ইন্ডিয়া, যা ফোন চলে যাবে আমেরিকা। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? হ্যাঁ আবু হানিফা, চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম। আবু হানিফা রে, আমি আল্লাহ তোমাকে এই ঘোষণাও দিয়ে দিলাম, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যে সকল বান্দা বান্দিরা তোমার মাযহাবের অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর না। আমরা সেই মাযহাবের ইমাম, সেই মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এজন্য বাবার আমার, ভাইয়ের আমার, কোরআন পড়তে রাজি আছেন কে? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার মন সাক্ষ্য দিচ্ছে, যারা আজকে বসে আছেন শেষ দোয়া করে যাবেন তো আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এতক্ষণ বসে থাকতে পারছেন, আর 10-15 মিনিট পারতেন না? পারবেন তো? এটা হলো পরীক্ষা। এটা কি? এটার নাম কি? পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। আটো জোরে কোন। এই কোরআনের নুজুলের মাস হচ্ছে মাহে রমজান। সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ পড়লে লাভ না লস? লাভ না লস? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআন শরীফ যদি আমি আপনি তেলাওয়াত করে আমল করি তাহলে কোরআন হলো জাহির রোগের জন্য শেফা, বাতিনি রোগের জন্য শেফা। বলেন মারহাবা। আরো জোরে কোন। এক সাহাবী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলেন, ওগো নবীজি, আমার বুকে প্রচন্ড বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ডাক্তার দেখাইছি গো নবীজি, হাকিম দেখাইছি, কবিরাজ দেখাইছি, ওগো নবীজি, আমার বুকের ব্যথা বালা হয় না। নবীজি বলেন, ও সাহাবী,
আলাইকা বি তেলাওয়াতিল কুরআন, তুমি কোরআন তেলাওয়াতকে আবশ্যক বানায় নাও। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন হচ্ছে জাহিরি রোগের জন্য শেফা, বাতিনি রোগের শেফা। সুবহানাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। এই কোরআনের উপর যদি কেউ আমল করে এদের কি লাভ হইব? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, উম্মতেরা রে, এই যে কলব সমূহ আছে, এই কলবের মধ্যে ময়লা পড়ে যায়, জংকার পড়ে যায়। কিলা ওমা জিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাদের কলবের মধ্যে যে ময়লা পড়ে গেল, জংকার পড়ে গেল, আমরা কিভাবে আমাদের কলবের ময়লা পরিষ্কার করব, দূর করব? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ সাবিরা, উম্মতেরা শুনো, বিকাসরাতি তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আর মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। হঠাৎ করে শুনবে কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় নিতে খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় নিতে খবর। ঠিক না ঠিক বলেন? ও আমার ভাই, এই কোরআন শরীফকে আমরা আমল করবো তো ইনশাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন না, শর্মায় লাভ নেই। হাত তোলেন তো। কোরআন শরীফ পড়তে পারেন না? আচ্ছা, আপনারা, আপনাদেরকে আমি হাত তুলছি কেন জানেন? একটা আমল দেবার জন্য। এমন অনেক ঘটনা আছে, কোরআন শরীফ পড়া পড়ছে না, পড়তে জানে না। আম ব্যক্তি, আম মুফতি না মুহাদ্দিস না, গামছা ব্যস্ত, গামছা কি ব্যস্ত? আরো জোরে কোন? আল্লামা সানাউল্লাহ ফানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার কিতাবে লিখছেন, ভারতবর্ষে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনিও হতে পারবেন। ঠিক না বেঠিক বলেন? একজন রিক্সা চালক, দোকানদার, ডাক্তার, হাজী সাহেব, উনিও আল্লাহ ওলি হতে পারবে। কথা কোন ঠিক কিনা? এটা কি কঠিন না সহজ? জোরে কোন? তো পানিপথ দেবন এর পাশাপাশি একটা এলাকা পানিপত্তি, উনি ওনার কিতাবে লিখছেন যে গামছাওয়ালা সে আট করতো, মাকাম মানে জায়গা জায়গা গামছা বিক্রি করতো। কাসেম কা কথাটা ঠিক নেই? তো এক সময় যাইতো নন্দনপুর, এক সময় বিশ্ব রোড, আরেকবার বারেওরা। হঠাৎ একদিন ওই গামছাওয়ালা তাকায়া দেখে এক বাজারের পাশে মানুষের বড় ভিড়। তিনি দৌড়ে গেল, এই জায়গার মধ্যে এত মানুষ কেন? তিনি তাকায়া দেখে এই জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা কোরআন শরীফ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। গিয়া বলতেছে, ভাই কোরআন শরীফের হাদিয়া কত? হাদিয়া একদম 3 টাকা। ক টাকা? আগের টিয়ার কিন্তু দাম আছে, দাম আছে না?
উনি সারাদিন গামছা বেচছে 2 টাকা। আর শর্ট কত টাকার বুঝেন? কত টাকা শর্ট? উনি বুঝায় বলল, ভাই দেন না, আমার তো টাকা নাই। উনি গামছা বিক্রেতা, সে আল্লাহরকে বেশি মহব্বত করতো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তিনি কোরআন বাদ নিয়ে যাবে। এবার এই গামছাওয়ালা দূর দিয়ে বাড়িতে গেছে। এই গামছাওয়ালার একটাই মাত্র কন্যা, বিবি নাই। বিবি সাহেবা আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই গামছাওয়ালা তার কন্যাকে ডেকে ডেকে বলে, মাগো, 1 টাকা তোমার কাছে আসেনি? বলে, আব্বা আপনি টাকা দিয়ে কি করবেন? বলে, বাজার মধ্যে আল্লাহর এক বান্দা কোরআন শরীফ লয়ে আইছে। আবার টাকা তো নাই, না থাকলে তো আমার কোরআন নিতে হবে। আলমারির মধ্যে খুঁজলো, টাকা পাইল না। টাঙের মধ্যে খুঁজে টাকা পাইল না। তার একটা নতুন জামা ছিল, জামা জুব্বা। ওই জামাটা লইয়া বাজারে দোকানদার গেছে। দোকানদার ভাই, হ্যাঁ দোকানদার ভাই, তুমি এই জামাটা নিয়ে আমার 1 টাকা দাও। এবার জামাটা যখন নিয়ে যাবে, রওনা হয়ে যাবে, তার কন্যা তাকে বলে, আব্বা গো, ঘরে কোনো নতুন জামা নাই, নতুন কাপড় নাই। আপনি কাপড়টা পরিধান করে আপনি বেড়াইতে যান, আপনি দাওয়াত খাওয়ার জন্য যান। আপনি কাপড়টা বিক্রি করলে আপনি বেড়াইতে যাইবেন কি পরিধান করে? আল্লাহু আকবার কোন। হে মা শুনো, বেড়াইতে যাব কি যাব না এটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তিনি তার মেয়ের কথা না শুনে দোকানদারের কাছে গিয়া জামাটা দিল, 1 টাকা বেচলো। তাহলে আগে 2 আর এখন 1, কত হইছে? কত হইল? 3 টাকা দিয়া এই গামছাওয়ালা ভাই জামাটা কই করে বাড়িতে নিয়ে আসলো। এরকম ভাবে কোরআন শরীফ কই করে বাড়িতে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, তিনি আল্লাহর কোরআন শরীফ খুইলা সব সময় ওই কোরআনের আয়াতের উপরে আঙ্গুল লাগাইয়া, সূরার উপর আঙ্গুল লাগাইয়া সব সময় চোখের পানি বালাইয়া কান্ত, প্রভু আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গাফফার, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো গফুরুর রহিম। দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা বিচার শুনে ঠ্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, আর বাইরেও বাড়িতে জায়গা দেয় না। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে জনম দুঃখী মা ডেকে ডেকে বলে, আয়রে বাবা, তোর আব্বা তোকে বিদায় করতে পারে, বাইরা তোকে বাড়ি ছাড়া করতে পারে, আমি জনম দুঃখী মা তোকে বিদায় করতে পারি না। আরো জোরে কন্যা, হ্যাঁ প্রভু, তুমি তো মার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ তুমি কি পারো আমাকে বিদায় করতে? এই গামছাওয়ালা রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর কোরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল লাগাইয়া আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ও প্রভু, এটা তোমার কালাম, এটা তোমার কথা, কুরআন কালামুল্লাহ।
আল্লাহ তুমি এই আয়াতের মধ্যে কি বলেছো, আমি বলতে পারি না, বুঝি না। এই আয়াতের মধ্যে তুমি কি বলেছো, এই সূরার মধ্যে তুমি কি বলেছো আমি জানি না। তবে ये मौला का कलाम है, ये मौला का बात है, বলেন না, ये मौला का कलाम है, ये मौला का बात है, এটা আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার করনা। তোমার আব্বাকে তো আমরা ফিরাই দিতে পারবো না, তবে চিন্তা করার কারণ নাই। তুমি চিন্তা করলে তোমার আব্বা তো ফিরে আসবে না, ফিরে দেওয়া সম্ভব না। তোমার জন্য আমরা দোয়া করি, তোমার পাশে আমরা থাকবো। সুবহানাল্লাহ বলেন। মেরাজ সাহেব হুজুর উনি কাছাকাছি চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই গামছাওয়ালা মেয়েটাকে এলাকাবাসী সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়া বলল আর তুমি কান্দিও না। এবার গামছাওয়ালা উনি কোনো আলেম না, মুফতি মুহাদ্দিস না, হাজি গাজিও না, সাধারণ একজন গামছাওয়ালা, গামছা বেশি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই গামছাওয়ালার লাশ ধরে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া এবার জানাজা নামাজ কে পড়াবে? আগে তো এরকম সমাজের মধ্যে এত বেশি আলেম ছিল না। আগে গোটা ইউনিয়নের মধ্যে একটা মোল্লা মুন্সি আছেন। কি আছেন বুঝেন না আপনারা? কয়েকটা সূরা জানতো, নামাজ পড়াইতো। এখন তো আলহামদুলিল্লাহ আমরা এবার মোল্লা বাড়ি, আলহামদুলিল্লাহ কর আমরা বায়াত 6 জন আলেম, আমাদের বয় তো আলেম, ঠিক না? সুতরাং ইবাদ পড়াইতে গেলে বুঝা ভরা দন লাগবো, ঠিক নেই? আর এইবার এই বয়াত সবাই বুঝা শোনান লাগবো, ঠিক কিনা? আরো জোরে এখন ভাইয়ের আমার, আল্লাহর বান্দা গামছাওয়ালার লাশ ধরে গোসল করানো হয়েছে, জানাজা নামাজকে পড়াবে। এবার কোনো আলেম পাওয়া গেল না। এলাকাবাসী পরামর্শ করলো আমরা লাশটাকে নিয়ে চৌরাস্তা মোড়ে চলে যাই। চৌরাস্তা মোড়ে এখানে বণিকেরা এবং মুসাফিররা, ব্যবসায়িকরা তারা আসা যাওয়া করবে। হয়তো কোনো একজন আলেম এবং কোনো আলেম হাফেজকে পাওয়া যাবে, এদের মাধ্যমে জানাজা পড়ানো যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর। সকাল 10টা হয়ে গেছে, কোনো লোক নাই জানাজা কাটা পড়াবো। জানাজা নামাজ পড়ে না দাফন দিত, ঠিক নেই? আমার ভাইরা কিছুক্ষণ পরে এক আল্লাহর বান্দা ঘোড়ার উপরে উঠে পূর্ব দিক থেকে আসতেছে। তার মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, আর এই ব্যক্তির জবানে আল্লাহ পাকের জিকির। এবার এলাকাবাসী তাকে এরকম ভাবে তাকে পেয়ে তারা খুশি হলো, আনন্দিত হলো, অনুরোধ করলো, এরে মুসাফির প্রতি আল্লাহর হস্তে তোমাকে অনুরোধ করে বলি, একটু আমাকে সময় দাও, একটু নামো। এই গামছাওয়ালা রাত্রে মারা গেছে, অর্ধ সকাল 10টা হয়ে গেছে। এমন কোন লোক নাই যেই লোক তাকে জানাজা পড়ায় দিবে। আমরা মূর্খ মানুষ জানাজা পড়াইতে পারি না। সুবহানাল্লাহ কর না। বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরাও দেখছি জানাজা নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়ালা। না ঠিক আসতে কয়, নাচতে কয়, মহিলারা শুনবো তো। আর জোরে কর না। জানাজার নামাজে হাত উঠানোর নিয়ম আছে। সবাই আমার দিকে তাকান। জানাজার নামাজের নিয়ত বাংলাও করণ যা, আবার উর্দুতে ভাবে আরবিতেও করণ যা। বাংলা বললে বাংলা করবেন, আরবি বললে আরবি করবেন, কোনো সমস্যা। দুটা না পারলে মনে মনে নিয়ত করবেন, মনের নিয়তই বড় নিয়ত। কথা কোন ঠিক কিনা? আজকে যে কেজন মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য, অনেকেই তো গেছে না? তো যাওয়াটা একটা কি নিয়ত, বুঝেন না আমার কথা? নিয়ত করলাম। জানাজার নামাজের মধ্যে কয়েকটা ফরজ আছে, এর মধ্যে হইল 4 তাকবীর। কয় তাকবীর? কয় তাকবীর? 4 তাকবীর দাও। প্রথম তাকবীরের পরে সানা পড়া। কি পড়া? সানা পড়েননি? কিতাইডা সুবহানাকা, শুধু উর্দু পড়লইব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এভাবে আমি তো হাত বাঁধা এটা বললাম। এরপর আল্লাহু আকবার, হাত উঠবো না থাকবো? হাত উঠানো কন্যা গেলি গিয়া ইমান দুর্বল দেখা যা, উঠানো যাবে না। এরপরে আমরা দুরূদ শরীফ, আমরা দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়ার পরে আবার তাকবীর আল্লাহু আকবার। শেষ তাকবীরের আগে মায়ের জন্য দোয়া পড়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল। এরপর আল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ। এটা কি সহজ না কঠিন? বড় বড় শিক্ষিতরা তারা জানাজা পড়তে গিয়া ঈদের নামাজ পড়ালাম। আন্টি সাহেব কথাটা ঠিক নেই? আরো জোরে কন। আমি কয়েকদিন ওই বড় বড় এমপির সাথে নামাজ দাঁড়াইছে আর কি। তো এমপি সাহেব নাম করে সিনালেবেন, মুসন্দির এমপি, বিএমপির এমপি আর কি, নাম করতাম না, সিনালেবেন। তো উনি তো জানি বড় শিক্ষিত, আমার দিকে ব্যবসা আমি হাত তুলে না নামাই, এমপিকে হাত তুলে না নামাই, মাসে কিনা বলেন। তো যাই হোক, আপনাদেরকে 2 মিনিটে শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কন। এবার প্রতীককে ওনাকে অনেক অনুরোধ করে বলতেছে, আপনি আসেন নামাজটা পড়াইয়া দেবেন। কোনা কেউ কথা কয় না বাবারা, আমার ডিউটি আছে। আমি যদি ডিউটি না যাই তাহলে আমার চাকরিটা থাকতো না। থাকতো না। কোনা অনুরোধ করে নামাজটা পড়াইয়া যান, প্রয়োজন আমরা এলাকার সবাই গিয়ে সুপারিশ করব। সুবহানাল্লাহ। ওই প্রতীক সে অনুরোধ ক্রমে গামছাওয়ালার জানাজার নামাজ পড়াইল 60 তাকবীর দিয়া। এবার যখন তিনি তার অফিসে চলে যাবে, এলাকাবাসী অনুরোধ করে বলল, হেরে পতি, জানাজা নামাজ পড়াইছ, এখন আল্লাহর রস্তে লাশটারে কবরে নামায়া যান। কারণ লাশ কবরের নামানোর নিয়ম আছে না নাই? লাশ কেমনে কবর নামাইতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে লাশ কবরে নামাইতে হয়। কবরে যখন আমরা 3 জন লোক ধরে লাশকে কবরে নামায়া দেয়, আমরা কিন্তু অনেকেই বুঝি না নিয়মটা কি। অনেকে ভাবে শীত করায় আমরা রাস্তায় বসি, এটা সম্পূর্ণ একটা ভুল। আমার বাবারা, উত্তম এবং শুদ্ধ এবং সহি তরিকা হলো লাশ যখন কবরে নামাইব তখন আমরা 3 জন ধরে এরকম ভাবে তাকে এরকম ভাবে কাজ করাইয়া তার পুরা বডি, শুধু সিনারা পশ্চিমমুখী করে দিলে হবে না, পুরা বডিরা রাখতে হবে পশ্চিম দিক করে। বুঝেননি কেন? এতে করে সে মৃত্যু মানে কিয়ামতের আগ পর্যন্ত তার এই বডিটাকে পশ্চিমমুখী হইয়া থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমরা উপরে কি দেই? কাটতে দিই না? এরপরে আমরা কি দেই? মাটি কাটতে, পরে বাঁশের পরে কাটতে দিই, তারপরে মাটি যে দেয় একটা দোয়া ভরিনি। আরে বুঝো না দোয়া ভরে কিনা? কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর 3টা অংশ আছে। আর নিয়ম হলো 2 মুঠ করে 3 আয়াতের 3 অংশ পরে মিনহা খালাকনাকুম পড়লাম, 1 মুঠ মাটি দিলাম, আর 1 মুঠ মাটি দিলাম, পড়লাম ওয়া ফিহা নুঈদুকুম। বুঝেন না আমার কথা? বুঝেননি? বুঝেন না? আর 1 মুঠ মাটি দিলাম, ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এবার গামছাওয়ালার লাশটা নামাজ জানাজা পড়াইয়া এবার ওই লোকটা চলে যাবে। এলাকাবাসী বলল, অনুরোধ আপনি লাশটা কবরে নামায়া যান, আমরা নামানোর নিয়ম আমরা জানি না। তো তিনি বলতেছে আমার তো ওইদিকে সমস্যা হইব, চাকরি যাবো আমার, অনুরোধ করে আপনি নামাজটা ফরাইয়া যান। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা জীবনে কত রাত ওনার কাছে কাটা দিছি না। এই যে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট দেখার জন্য জোয়ান বুড়া সবাই তো আমরা টিভির দিকে তাকাই রয়েছি না। আজকে একটা ঘন্টা কি আল্লাহর জন্য দিতে পারবো না? ইনশাল্লাহ পারবো তো। আমার ভাইরা এলাকাবাসীর অনুরোধ করমে আল্লাহর বান্দার লাশটা গামছাও লাশটা কবর নামাই দিছে। মারহাবা কন, আরো জোরে কন। লাশ দাফন করে হাজি সাহেব দাফন করে তিনি ওনার ডিউটি চলে গেছে ওনার অফিসে। তো প্রত্যেকটা অফিসের একটা আইডি কার্ড থাকে, থাকে কি না? যে যে অফিসে কাজ করে তার কি আইডি কার্ড থাকে। তো আইডি কার্ড না থাকলে তাকে ঢুকতে দেয় না। এবার গেটম্যান বলতেছে তোমার যে এই কর্মচারী তুমি যে জব করো আইডি কার্ড কর। আইডি কার্ড তো নাই। মনো ওই যে লাশ নামাইছি কবর মনে ফেরা গেছে। আল্লাহ আকবার কর না, আরো জোরে কর। তিনি এলাকাবাসীর কাছে গিয়ে বলল যে আমার আইডি কার্ডটা মনে হয় কবরে ফেরা গেছে। অনুমতি দিলে কবরটা একটু খনন করে এটা আমি উড়াই নিব। ওই গামছাওয়ালা এলাকাবাসীর পরামর্শ লইয়া গাতা খনন করে কবর খনন করে। কবর যখন পাক হয়ে গেল, আল্লাহর কসম করে আপনাদেরকে বলি বাবা, এটা কিচ্ছা কাহিনী না, সব কোরআন হাদিসের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? একটু যখন কবরটা পাক হয়ে গেল, কবরের ভিতর থেকে বাবা গো এমন সুগ্রাণ বের হইতেছে, এই এরকম সুগ্রাণ উনি ইতিপূর্বে কখনো শুনে নাই। এই কবরের সুগ্রাণের মাধ্যমে শুধু একটা এলাকা না, গোটা আশপাশের এলাকাবাসীরা মনোমুগ্ধ করে একটা অবস্থা হয়ে গেছে। এলাকাবাসী বলতেছে এত সুন্দর গ্রাণ আমরা কখনো এই পূর্বে পাই নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার ভাই তিনি উনার মেয়ের কাছে গেছে। গামছাওয়ালা একটা মেয়ে ছিল, মনে আছে? গিয়া সালাম আনতে বলল, হে মা বলো তোমার আব্বার এমন কি আমল করত যে আমলের কারণে তোমার আব্বার কবর থেকে আমি জান্নাতের সুগান পাইছি। সুবহানাল্লাহ। জান্নাতের সুগান পাইছি। অনেক কবর আছে যেই কবরের থেকে কোরআনের তেলাওয়াত আসে, আবার অনেক কবর আছে যে কবরে পশু গরু ছাগলরা যখন ঘাস খেতে যায় লাফায়া লাফায় ওঠে। ঠিক না বেঠিক বলেন? এবার লক্ষ্য করে দেখেন ওই মেয়েটা বলল
আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয় জানতে চাই। বলে আমি সেই প্রতীক, তোমার আব্বার জানাজা পড়াইয়া তোমার আব্বার লাশটারে আমি কবরে নামাইয়া দিয়েছি। তোমার আব্বার এই অবস্থা, কবর থেকে আমি সুরগান পাইছি। বলো তোমার আব্বার আমল সম্বন্ধে বলো। বলতেছে আমার আব্বা গামছাওয়ালা, গামছা বিক্রি করত, কিন্তু একটা আমল আমি দেখছি, প্রত্যেক রাত্রে কুরআন শরীফ খুললা আয়াতের মধ্যে আঙ্গুল লাগাইয়া চোখের পানি ফালায়া ফালায় কান্ত। এ মৌলা কা কালাম এ মৌলা কা বাত হ্যায়। আল্লাহ আমি কুরআন শরীফ না পারলেও তোমার কথা, তোমার বাণী, সুবহানাল্লাহ। তাহলে কুরআন শরীফ না পারলেও আমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আজকে থেকে ওয়াদা করেন যে কুরআন শরীফ দ্বারা পারি না, বাড়িতে সবার বাড়িতে কোরআন শরীফ, অনেকে কোরআন শরীফ পুরানো দীক্ষা, পুরানো হইলে এটা মসজিদে তৈরি দেয়, মসজিদে দিয়ে নেয়। এই করাটা করা ঠিক না, কারণ যে ঘরে কোরআন থাকবে এই ঘরে কোনো দুষ্ট জিনরা আসর করবে না এবং কোনো ক্ষতি করবে না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আমরা যখন রাত্রে ঘুমাইতে যাই, ঘুমের আগে একবার সহজ একটা আমল, কুল হু আল্লাহ সূরা পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন নি? মাত্র যদি 3 বার আপনি কুল হু আল্লাহ সূরা পড়া ঘুমান, আপনার আমল নামায় 1 খতম সব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী বলে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান, উম্মতেরা রে, যে একবার মাত্র কুল হু আল্লাহ সূরা পড়বে সে যেন 10 পারা কোরআন শরীফের তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবা একরাম তারা বসে আলোচনা করতে লাগলেন। এমনি আল্লাহ নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ নবী গো, আবু যর সাহাবী আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল, তুমি কি আবু যরকে চিনো নাকি? বলে, আবু যর তো আমাদের মধ্যে আসমানে পরিচিত একজন সাহাবী। বলে, কি এমন আমল যে আমলের মাধ্যমে আবু যরকে আসমানের ফেরেশতারাও চিনে? সুবহানাল্লাহ। বলে, আবু যরের মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই। কি নাই? কোনো মানুষের প্রতি হিংসা নাই। আর 2 নম্বর আমল, সে সবসময় সূরা কুল হু আল্লাহ পড়ত। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তো এই কুল হু আল্লাহ সূরা যদি আমি আপনিও পড়ি, বলেন সওয়াব পাবো কিনা? বলেন, যত বেশি সূরা কুল হু আল্লাহ পড়বেন তত ইজ্জত সম্মান বাড়ায় দিবে কে? জোরে কোন কে? এই জন্য কমপক্ষে আমার ভাইরা, রাতে যখন ঘুমাইতে যাব, যেই ব্যক্তি 50 বার সূরা কুল হু আল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন আরামের জন্য শুইতে গিয়েছিলা, বান্দারা তুমি আমার কোরআনকে তুমি ভুলো নাই, আমার কোরআনকে তেলাওয়াত করেছো। ও বান্দা, আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি ডানকে ধইয়া আমার কোরআনকে তুমি পড়েছ, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর তুমি জান্নাতে ডান দিকে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে।
আর যখন আমরা বাড়িতে প্রবেশ করব, এক সাহাবী, আপনার কষ্ট আছে? আচ্ছা, এক সাহাবী, আমি দোয়া করে দিন না আসলে, ঠিক আছে না? আমার ভাইরা, তো এক সাহাবী নবীর কাছে আসছে অভাবের কথা বলে। কি বলেন? অভাবের কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে বড় অভাব, অভাব দূর হয় না। আপনি একটা আমল দেন, যে আমলের মাধ্যমে আমার অভাব দূর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শুনো, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন সালাম দিবা। সুবহানাল্লাহ। কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়বা। আমলটা সহজ না? এই আমলটা করবা। ঘরে ঢোকার আগে সালাম দিবা আর সূরা কুল হুয়াল্লাহ পড়বা। যাও, এই আমল লয়ে যাও, কয়েকদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবী নবীদের বাতলানো আমল লয়া বাড়িতে যায়, কয়েকদিন আমল করলো। একদিন আল্লাহ নবীর দরবারে এসে আরজ করলো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আমাকে যে আমল দিয়েছেন এই আমি আমলটা করেছি, আর এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধনী বানায়া দিছে। আল্লাহ পাক আমাকে আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইছে। এই খাবারের মাধ্যমে আমার পরিবার কেন এলাকাবাসী পর্যন্ত উপকৃত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এদিকে আসো। এই খাবারের দ্বারা সমাজবাসী কি উপকৃত হয়েছে? একটু আগে বসেন, যে হুজুর কোথায় আছেন আমি দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি জি, সবাই সুন্নত তরিকায় বসি। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আয় পড়ছে? আলহামদুলিল্লাহ কর না। হুজুর তো আমার ওয়াজ মিস করে না, আমি তো হুজুর মুরিদ, ঠিক না বেটি? অনেক মা বোনেরা হুজুর মুরিদ লাগে এটা অপেক্ষা করতেছে। মেরাজ সাহেব হুজুর শুধু আমাদের মধ্যদেশপুর না, গোটা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম, ঠিক কিনা? আমি কয়েক মিনিট হুজুর আমার আগ পর্যন্ত থাকবেন নি ইনশাআল্লাহ। জোরে কোন নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ